আপনারা যে ইসলামী খেলাফত চাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে কি খেলাফত ছিল এই বিষয়ে জানতে চাই। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে খেলাফত। কি? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ ১৫০০ বছর আগে দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন, ঠিক না? ওনার খলিফা হিসেবে খেলাফতের দায়িত্ব নিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক, তারপরে হযরত ওমর, তারপর হযরত উসমান, তারপর হযরতে আলী, ঠিক না? তারপর আসে হযরত ইমাম হাসানের নাম। কার নাম? ইমাম হাসানের নাম। তো খেলাফত শুধু ইসলাম দিয়েছে তা নয়, হাদিস সাক্ষ্য দেয় বনি ইসরায়েলের পূর্বে যত নবী এসেছিলেন তারাও কিন্তু ইসলামী রাজনীতি করতেন। কি করতেন? রাজনীতি করতেন। আমরা মনে করি রাজনীতি খুব খারাপ জিনিস। হ্যাঁ, ঠিক আছে, রাজনীতি খারাপ জিনিস। কোনটা? এই বোতলে কি এখন এই বোতলে পানি পান করলে এটা গুনাহ হবে? ভালো কাজ। আর এই বোতলে শরাব ভরে দিলে? রাজনীতি জিনিসটা খারাপ না, পন্থাটা খারাপ। ইসলামী পন্থায় রাজনীতি ইবাদত, আর মানব রচিত পন্থায় রাজনীতি কখনো শিরক, কখনো কুফর, কখনো বেদাত, কখনো বাতিল। কিন্তু বনি ইসরায়েলের নবীগণ কি করতেন? রাজনীতি করতেন। শুনবেন, হাদিস শুনবেন। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী। সুবহানাল্লাহ। এটা সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনি ইসরায়েলের পয়গম্বরগণ রাজনীতি করতেন। বনি ইসরায়েলের পয়গম্বরগণ রাজনৈতিক নেতৃত্ব দিতেন। একজন নবী চলে গেলে আরেকজন নবী তার স্থলাভিষিক্ত হতেন। ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি ফাসায়াকুনু খুলাফা। কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা নবুয়ত ও রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছেন। আমার পরে কোনো প্রকারই নবী কিংবা রাসূল আসবে না কিয়ামত পর্যন্ত। আমার রেখে যাওয়া দ্বীনের উপর দায়েম থেকে কায়েম থেকে আমার উম্মতের নেতৃত্ব দিতে খলিফাগণ আসবেন। প্রথম খলিফার নাম, তারপর 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 তাহলে খেলাফত যে কি, খেলাফত ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, এই শিক্ষার্থী তো আমরা কোরআন হাদিস থেকে পেয়েছি, ঠিক না? অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখন যেটা ডেমোক্রেসি বা গণতন্ত্র, এটা কি ইসলাম সমর্থন করে না। আর এটা একটা কোনো যৌক্তিক আদর্শ না। গণতন্ত্রটা এটা কোনো ভালো রাজনৈতিক আদর্শ না। আপনার এখানে যে মুচি, তার ভোট কয়টা? আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তার ভোট কয়টা? মুসি ভোট দিল, এটার যেই দাম, ভাইস চ্যান্সেলরের ভোটের, এর নাম গণতন্ত্র। এখানে মাথা গণা হয়, কিন্তু কোন মাথার কোয়ালিটি কি এটা দেখা হয় না। আর খেলাফত হচ্ছে ভিন্ন। খেলাফত হচ্ছে ভালো মানুষদের দ্বারা গঠিত কমিটি সবচেয়ে ভালো মানুষকে নেতা বানাবে, এটা খেলাফত। এটা স্বপ্ন আমরা দেখি, আল্লাহ এই স্বপ্ন পূরণ করবেন। হতে পারে আমরা দেখে যাব না, পরবর্তী প্রজন্ম দেখে যাবে। আল্লাহ তাআলা সবচেয়ে বড় দয়া আমাদের উপর, তিনি আমাদেরকে তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। একটি কথা আমাদের জেনে রাখা উচিত, পৃথিবীর প্রত্যেকটা মানুষই আল্লাহর বান্দা, প্রত্যেকটা মানুষই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। হোক মুমিন কিংবা কাফের কিংবা মুশরিক, নাস্তিক, সংশয়বাদী, যেই হোক, সৃষ্টিগতভাবেই প্রতিটি মানুষ কার বান্দা? কার উম্মত? সুবহানাল্লাহ। উম্মত দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার হচ্ছে উম্মতে দাওয়াত, আরেক প্রকার হচ্ছে উম্মতে ইজাবাত। এক প্রকার উম্মতে দাওয়াত, আরেক প্রকার উম্মতে ইজাবাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন হিসেবে ১৫০০ বছর আগে আগমন করেছেন। শুধু মুসলমানদের হেদায়েতের জন্য নয়, গোটা কুল কায়নাতের হেদায়েতের জন্য, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া
আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, হে মানব জাতি, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে আগমন করেছি। পূর্বে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, তারা ছিলেন আঞ্চলিক নবী, একটা অঞ্চলের জন্য, একটা জাতির জন্য। আর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে এই কোরআন নিয়ে আল্লাহর কাছ থেকে আসলেন। পৃথিবীর সকল যুগের, সকল দেশের, বর্ণের, বংশের মানুষের হেদায়েতের জন্য বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এসেছেন রাহমাতুল লিল আলামিন হিসেবে, সঙ্গে নিয়ে আসলেন কোরআন। এটা হুদাল লিন নাস, সমস্ত মানব জাতির হেদায়েতকারী, বলেন সুবহানাল্লাহ। না শুধু মুসলমানদের জন্য। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস। এই কোরআনকে আল্লাহ বলেছেন হুদাল লিন-নাস। এখানে হুদাটা ইসমে মাসদার, ইসমুল ফাইলের অর্থ দিবে, ইউফিদু মানা ইসমিল ফাইল। হুদাল লিন-নাস আই হাদিল লিন-নাস। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন নিয়ে আসলেন, এটা পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য হেদায়েতকারী, বলেন সুবহানাল্লাহ। পূর্বের নবীগণ ছিলেন আঞ্চলিক নবী, একটা সময়ের নবী। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে আগমন করেছেন গোটা কুল কায়নাতের, গোটা সৃষ্টি জগতের নবী হিসেবে, বলেন সুবহানাল্লাহ। তো উম্মত কয় প্রকার? এই যে পৃথিবীর সমস্ত মানুষের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েত নিয়ে আসলেন, এই জন্য সমস্ত মানুষ, মুসলমান হোক না হোক, হোক আস্তিক কিংবা নাস্তিক, সংশয়বাদী, কাফের, মুশরিক, বেঈমান, সে অনিচ্ছায় হলেও আল্লাহর হাবিবের উম্মত। এই উম্মতের নাম উম্মতে দাওয়াত। উম্মতে, আমি ৩১ সেকেন্ড পর একটা প্রশ্ন করব, উত্তর দিতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? আমি দেখবো আপনাদের মনোযোগ ঠিক আছে কিনা। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ জীবন বিধান দিন ইসলাম রেখে যাবার পরে ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত যারাই রাসূলুল্লাহর দ্বীনকে, শরীয়তকে বিশ্বাস করবে, মানবে, তারা হয়ে যাবে উম্মতে ইজাবাত। এখন বলুন তো আমরা কোন প্রকার উম্মত? সবাইকে বলতে হবে, আমরা মুসলমানরা কোন প্রকার উম্মত? ইজাবাত। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত শরীয়তকে, দ্বীনকে বিনা প্রশ্নে মস্তক নত করে মেনে নিয়েছি, এজন্য আমরা উম্মতে ইজাবাত। আর আমাদেরই আরেক নাম উম্মতে মুহাম্মাদি, কিংবা মুসলমান, কিংবা মুমিন। সুবহানাল্লাহ। এতটুকু বুঝলেন? এখন আল্লাহর সবচেয়ে বড় দয়া হচ্ছে যে তিনি বিনা দরখাস্তে আমাদেরকে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মুমিন উম্মত বানাই দিয়েছেন। আপনারা খুশি হলেন না? তাহলে পুরুষের কণ্ঠে বলুন সুবহানাল্লাহ। আমরা কোনো দরখাস্ত করেছি? পূর্বের পয়গম্বরগণ, সুবহানাল্লাহ। তাওরাত, জাবুর, বিভিন্ন আসমানি কিতাবে কথাগুলো উল্লেখ আছে। পূর্বের পয়গম্বরগণ আল্লাহর কাছে আবেদন করতেন, আল্লাহ তুমি আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তাওরাত কিতাবে উম্মতে মুহাম্মাদের ফজিলত আর মর্যাদা দেখে আল্লাহর কাছে উম্মত চেয়েছেন, আল্লাহ এই মর্যাদাপূর্ণ উম্মতটা আমার উম্মত বানায় দাও। টাইম বিল্লাহ, আমি 40 মিনিট টাইম চাই, একদম একদম চুপচাপ, আর কেউ উঠবেও না, কেউ নামবেও না স্টেজ থেকে। কথা শুনতেছেন? তিনি তাওরাত কিতাবে উম্মতে মুহাম্মাদের মর্যাদা, ফজিলত দেখে আল্লাহর কাছে এই দামি উম্মতটা চাইলেন। মুসা নবী কতবার? 8 বার।
8বার আল্লাহ তার দরখাস্তকে রিজেক্ট করে দিলেন। আল্লাহ বললেন, ওই উম্মত আমার হাবিবের উম্মত। মুকাতিল ইবনে সুলাইমান বর্ণনা করেন, পরিশেষে হযরত মুসা হাত তুলে দোয়া করলেন, হাত্তা তামান্না মুসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চূড়ান্ত পর্যায়ে মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ওই উম্মত আমার দরকার নাই, তুমি আমি মুসাকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ বললেন, মুসা বড্ড দেরি হয়ে গেছে, 8বার উম্মত না চেয়ে তুমি উম্মত হতে চাইতে আমি তোমার দোয়া কবুল করতাম। বনি ইসরাইলের উলুল আজম পয়গম্বর ঈসা রুহুল্লাহ তিনি এটা জানতেন। এজন্য শুরু থেকেই তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করে নাও। আল্লাহ তার দোয়া কবুল করছেন, জোরে বলতে হবে। ইহুদিরা তাকে হত্যা করতে গেল, হত্যা করতে পারে নাই, পেরেছে? ঈসা নবীকে হত্যা করতে ইহুদিরা চেষ্টা করলো, পেরেছে তারা? আল্লাহ ঈসাকে আকাশে উঠায় নিয়েছেন। হত্যাকারীদের একজনকে ঈসা নবীর মতো সাদৃশ্য দিলেন, তাকে হত্যা করে ইহুদিরা বলল ঈসা শেষ। আল্লাহ বললেন না, কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন, মারছে যেটা ওটা ঈসা না, ওটা মিসা। ঈসা কই? সুবহানাল্লাহ। বনি ইসরাইল হাজার হাজার পয়গম্বরকে হত্যা করেছিল, কিন্তু ঈসা নবীকে হত্যা করতে পারে নাই, কারণ আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন, আল্লাহ তাকে তার হাবিবের উম্মত বানাবেন। কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদে আল্লাহ তাকে আকাশ থেকে অবতরণ করাবেন। আল হাবিলিল ফাতাওয়া ইমাম সুয়ুতি উল্লেখ করেছেন, 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে আকাশ থেকে নামবেন দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারায়, বাকিটা সিঁড়ি দিয়ে নামবেন। এখন প্রশ্ন আসে না, আকাশ থেকে নামতে সিঁড়ি লাগলো না, আর অতটুক পথ নামতে সিঁড়ি লাগলো? প্রশ্ন আসে না? এটার জবাব মুহাক্কিকগণ দিয়েছেন, আকাশ থেকে তিনি যে নামবেন ছাদ পর্যন্ত, ওইটা হচ্ছে বাতেন, আর সিঁড়ি দিয়ে নামবেন ওটা জাহের। সুবহানাল্লাহ। শারহ ফিকহিল আকবার কিতাব, হানাফিদের প্রসিদ্ধ আকীদার কিতাবে এসেছে, ইমাম মাহদী দামেস্কের জামে মসজিদের ভিতরে থাকবেন। দাজ্জাল পৃথিবীর সব জায়গা দখল করে নেবে, জাজিরাতুল আরবে দাজ্জাল ঢুকতে পারবে না, বিশেষ করে মদিনাতুল মুনাওয়ারার কাছেও যেতে পারবে না। কোণঠাসা হয়ে যাবেন ইমাম মাহদী দামেস্কের জামে মসজিদে। আসর নামাজের আজান হয়ে যাবে, ইকামত হয়ে যাবে। ইমাম মাহদীকে লোকজন বলবেন, নামাজ শুরু করুন। তিনি বলবেন, আমার কাছে সংবাদ এসেছে ঈসা রুহুল্লাহ আকাশ থেকে নেমেছেন, তিনি আসলে নামাজ হবে। লোকজন তাকে ইস্তেকবাল করবেন, তিনি ভিতরে আসবেন। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ লেখেন, ফায়ুশিরুল মাহদী ইলা ঈসা ইবনে মারইয়ামা বিত্তাকাদ্দুম। ইমামে মাহদী হযরত ঈসাকে ইশারা করে বলবেন নামাজ পড়াবার জন্য। ঈসা রুহুল্লাহ তিনি নাকচ করে দিয়ে বলবেন, না, নামাজ আমি পড়াবো না, আপনি ইমাম, আপনি নামাজ পড়াবেন, আমি আপনার পিছনে ইক্তেদা করব। সুবহানাল্লাহ। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আরও লেখেন, ঈসা রুহুল্লাহ ইমামতি করবেন না, ইমাম মাহদী ইমামতি করবেন। তার কারণ হচ্ছে ঈসা নবী এটার প্রমাণ দিবেন, লিয়াক্তাদি বিহি
লিয়াজহারা মুতাবিআতা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে ইমাম মাহদি নামাজ পড়াবেন, ঈসা নামাজ পড়বেন। এই কথার প্রমাণ দিতে যে আমি নবী হিসেবে আসি নাই, আমি ঈসা এখন এসেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইরা, বনি ইসরায়েলের অনেক পয়গম্বর দরখাস্ত করেও উম্মতে মুহাম্মাদি হতে পারে নাই, ঈসা নবী দরখাস্ত করে উম্মত হয়েছেন। আর আমি আপনি বিনা দরখাস্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারলাম। এর চেয়ে বড় দয়া আমাদের উপর আল্লাহর আর কিছুই তো হতে পারে না।